15 বছর ওরা গোশত খেয়ে হাড্ডি রেখে গেছে, এখন যারা আছে হাড্ডি চাটতেছে। এদের চেহারা দেখছিলেন আগে হাড্ডি গোনা যেত, এখন মাশাআল্লাহ চেহারা এমন পাকছে ঘি ফোটায় ফোটায় পড়ে। তাহলে বোঝা যাচ্ছে সিস্টেম বদলায় নাই, গভর্নমেন্ট বদলাইছে। যদি কোরআন সুন্নাহর নীতিতে বিপ্লব হতো, গোটা দেশের রাষ্ট্র কাঠামো বদলে যেত, সারা দেশে দুর্নীতির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। যদি প্রশ্ন করা হয় এই দুনিয়ায় সত্যের পক্ষে প্রথম বিপ্লব কে করেছেন, এক কথায় জবাব তিনি মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ। বিপ্লব কি দেখছেন আপনি? 5 তারিখ কোন বিপ্লব হয়েছে? এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি অভ্যুত্থান? তো বিপ্লব আর অভ্যুত্থানের পার্থক্য কি? প্রশ্ন আসে না? আন্দোলন করে কোন গভর্নমেন্টকে পরিবর্তন করে নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান, আর আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে পরিবর্তন করে সিস্টেম বদলানো হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে? কথা বলেন না। জৈসান কে ওইসান, শুটকি মে বাইগান। কথা বলেন। যা ছিল তাই আছে, শুধু সেটআপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আগে দুর্নীতি চলতো, এখন আছে। 15 বছর ওরা গোশত খেয়ে হাড্ডি রেখে গেছে, এখন যারা আছে হাড্ডি চাটতেছে। বাচ্চাগুলো আন্দোলন করছে, হ্যাঁ, এনসিপি। এদের চেহারা দেখছিলেন আগে হাড্ডি গোনা যেত, এখন মাশাআল্লাহ চেহারা এমন পাকছে ঘি ফোটায় ফোটায় পড়ে। তাহলে বোঝা যাচ্ছে সিস্টেম বদলায় নাই, গভর্নমেন্ট বদলাইছে। যদি কোরআন সুন্নাহর নীতিতে বিপ্লব হতো, গোটা দেশের রাষ্ট্র কাঠামো বদলে যেত, সারা দেশে দুর্নীতির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বিপ্লব সামনে হবে, প্রস্তুত থাকতে হবে। যে বিপ্লবের মাধ্যমে ডেমোক্রেসি নয়, হযরত ইমাম হোসেনের রেখে যাওয়া খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর উম্মতের পরিচয় হচ্ছে মুসলিম। পরিচয় কি? আমাদের জাতিগত পরিচয় কি? আসলটা কি? বাঙালি, বাংলাদেশি না মুসলিম? সুবহানাল্লাহ। এটি আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়। আমরা মুসলিম। কে বাংলাদেশি, কে ইউরোপীয়, কে মার্কিনী, কে আরবি, কে অনারবি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, জাতীয়তাবাদের সীমানা, ভৌগোলিক সীমানায় মুসলমানকে ভাগ করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার প্রত্যেক উম্মতের মূল পরিচয় হচ্ছে মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এটাই মূল পরিচয়। এটা শুধু আমাদের পরিচয় নয়, না যারা হইচই করে ওরা কি বহিরাগত নাকি? এখানে হাজার হাজার লোক বসে আছে আর তারা আওয়াজ করবে, এটা তো হয় না। এরা কি মুসলমানের সন্তান কিনা? মাহফিলে ডিস্টার্ব কেন? মনে রাখবেন, প্রত্যেক ভালো কাজে শয়তান আর তার অনুসারীরা ডিস্টার্ব করে। মাহফিল হচ্ছে, মাহফিলের আদব রক্ষা করতে হবে। সম্মানিত সুধী, তা আমাদের মূল পরিচয় আমরা কি? এটাই আমাদের মৌলিক পরিচয়, এটাই আমাদের আসল পরিচয়, এটাই আমাদের প্রথম পরিচয়, এটাই আমাদের শেষ পরিচয়। সুবহানাল্লাহ। এখন মুসলিম বলা হয় কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পূর্বে যত নবী এসেছেন, ওই প্রত্যেক নবীর ইমানদার উম্মতকেও মুসলমান বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান
أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون কোরআন শরীফ আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামের কথা তুলে ধরেন। ঈসা ইবনে মারইয়ামকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের জন্য, ঠিক না? তিনি যখন বনি ইসরায়েলের ইহুদিদেরকে কালেমার দাওয়াত দিলেন, ইহুদিরা অস্বীকার করল। তিনি যখন তাদের কাছ থেকে কুফরি অনুভব করলেন, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমাকে সাহায্য করার কে আছো তোমরা? তা হাওয়ারি যারা, এরা ছিল 12 জন ধোপার কাজ করত। এরা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর জন্য সাহায্যকারী আপনাকে। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াশহাদ, আর আপনি সাক্ষ্য থাকুন, বি আন্না মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি? তাহলে ঈসা নবীর ঈমানদার উম্মত যারা, তাদেরও পরিচয় ছিল কি? মুসলিম। কি পরিচয় ছিল? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে কোরআন কারীমে বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিসকে যখন পত্র লিখেছেন, সেখানে তিনি লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সাবা, এটা একটা জায়গা, এটা ইয়ামানে। কোথায়? ওখানকার ওই দেশের ওই সাবা নামক টেরিটরিতে যে শাসন করত, সে ছিল একটা নারী, তার নাম ছিল বিলকিস। জানেন তো আপনারা? ফিলিস্তিন থেকে হযরত সুলাইমান পত্র লিখলেন তার কাছে, ইন্নাহু মিন সুলাইমান, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আমি মহান আল্লাহর নামে, যিনি রহমান রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমি দ্বীনের দাওয়াত দিয়ে পাঠালাম, আমার বিরুদ্ধতায় ঔদ্ধত্য প্রকাশ করো না, বরং সবাই ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিচয় কি ছিল? মুসলিম। কি ছিল? মুসলিম। আমি দৃষ্টান্ত দিলাম যে পূর্বে যত পয়গম্বর এসেছেন, যারা ঈমান এনে আল্লাহর আনুগত্য গ্রহণ করছে, তাদেরকে আল্লাহ মুসলিম বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে হযরত ইব্রাহিমের প্রসঙ্গে বলেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, যখন ইব্রাহিমকে তার রব ডেকে বললেন, আসলিম, ইব্রাহিম তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো। তিনি বিনা বাধায় বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের কাছে নিরঙ্কুশভাবে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। করছেন কি না? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আত্মসমর্পণ করছেন, তার আবার পরীক্ষা দিতে হয়েছে তাকে। 10টা পরীক্ষা দিয়েছেন। কয়টা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিম
আল্লাহর কাছে আত্মসমর্পণের সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তখন ডেকে বললেন, রে ইব্রাহিম, তুমি প্রকৃত মুসলিম, আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা বানাবো। বানাইছেন না আল্লাহ নেতা? মুসলিম জাতির জনকের নাম কি? এত আসতে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান হযরত ইব্রাহিম ছাড়া অন্য কাউকে জাতির জনক মানতে পারে না। এই বিশ্বাস গেঁথে নিতে হবে হৃদয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে মুসলিম, আত্মসমর্পণ করছেন, এই পরীক্ষা দিলেন 10টা। কয়টা? সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল আগুন, সুবহানাল্লাহ, আর সন্তানের গলায় ছুরি ধরা, সুবহানাল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহর নির্দেশে তার জাতির মানুষকে মূর্তি পূজা থেকে বিরত করার চেষ্টা করলেন, ঠিক না? তিনি যে তার বংশের মানুষকে বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়া এই হাতে বানায়া খোদা নামের বেহুদাগুলোর পূজা করো কেন? ওরা বলছে আমাদের কাছে কোনো প্রমাণ নাই, তবে পূর্বপুরুষ করতো, আমরাও করি। পূর্বপুরুষ করতো। যুক্তি প্রমাণ সব দেবার পর ওরা বলল যে না, আমরা মূর্তি পূজা ছাড়ব না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওনার আবাসস্থল ছিল ইরাকের বাবেল শহর, বর্তমান নাম বেবিলন। কি নাম? ওখানে রাজা ছিল নমরুদ। হযরত ইব্রাহিম ছাড়া আল্লাহর তাওহীদে বিশ্বাসী আর দ্বিতীয় একটা মানুষ ছিল না। তিনি চরম সিদ্ধান্ত নিলেন আর বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এত বুঝাইলাম, এই মাটি দিয়া বানায়া মূর্তিগুলোর ইবাদত কইরো না, শুনলা না? ঠিক আছে, আমি তোমাদের এই কথিত কল্পিত দেব দেবীগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি, আমার কাজ আমি শুরু করব। তোমরা ফিরে যাবার পর তারপর কি করছে আপনারা জানেন। ওরা সব গেছে বাড়ি। তিনি একটা কুঠার নিয়া যত দেবদেবী মূর্তি সবগুলোর চেহারা ভাঙ্গা মানচিত্র সমান করে দিছে। সবচেয়ে বড় মূর্তির মাথায় কুড়ালটা বেঁধে দিছে। পরের দিন সব আসছে, এসে বললে এই কাজটা কি করতে পারে? হ্যাঁ, সব লোক বুঝে গেছে কে করছে, কারণ বিপ্লবী যে হয় সে নিজে গোপন রাখতে পারে না। যদি প্রশ্ন করা হয় এই দুনিয়ায় সত্যের পক্ষে প্রথম বিপ্লব কে করেছেন, এক কথায় জবাব, তিনি মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ। বিপ্লব কি দেখছেন আপনি? 5 তারিখ কোন বিপ্লব হয়েছে? এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি অভ্যুত্থান? তো বিপ্লব আর অভ্যুত্থানের পার্থক্য কি? প্রশ্ন আসে না? আন্দোলন করে কোনো গভর্নমেন্টকে পরিবর্তন করে নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান, আর আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে পরিবর্তন করে সিস্টেম বদলানো হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে? কথা বলেন না। জৈসানকে ওইসান, শুটকি মে বাইগান। কথা বলেন। যা ছিল তাই আছে, শুধু সেট আপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আগে দুর্নীতি চলতো, এখন আছে। 15 বছর ওরা গোশত খেয়ে হাড্ডি রেখে গেছে, এখন যারা আছে হাড্ডি চাটতেছে। বাচ্চাগুলো আন্দোলন করছে, হ্যাঁ, এনসিপি। এদের চেহারা দেখছিলেন আগে হাড্ডি গোনা যেত, এখন মাশাআল্লাহ চেহারা এমন পাকছে, ঘি ফোটায় ফোটায় পড়ে। তাহলে বোঝা যাচ্ছে সিস্টেম বদলায় নাই, গভর্নমেন্ট বদলাইছে। যদি কোরআন সুন্নাহর নীতিতে বিপ্লব হতো, গোটা দেশের রাষ্ট্র কাঠামো বদলে যেত, সারা দেশে দুর্নীতির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বিপ্লব সামনে হবে, প্রস্তুত থাকতে হবে।
যে বিপ্লবের মাধ্যমে ডেমোক্রেসি নয়, হযরত ইমাম হোসেনের রেখে যাওয়া খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিপ্লব কিভাবে করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় গেছেন। সারা দেশে একা তিনি আল্লাহর তৌহিদ বিশ্বাস করেন। বংশের সব মূর্তি পূজারী। রাজা নমরুদ সে ছিল অগ্নি পূজারী। তিনি তার হাতের কুঠার দিয়া মূর্তিগুলোর নাক নকশা ভাঙ্গা সমান করে দিছে, বড়টার মাথায় কুড়াল লাগাই দিছে। পরের দিন ওরা এসে বলে, এই সর্বনাশ করলো কে? লোকেরা বলতে লাগলো, আমাদের দেশে একজন যুবক আছে, ইউকালু লাহু ইব্রাহিম, তারে সবাই ইব্রাহিম বলে ডাকে। সেই তো মূর্তিগুলোর বিরোধিতা করে, সে ছাড়া এরকম ভয়ঙ্কর সাহসী কাজ কেউ করতে পারে না। খবর চলে গেল নমরুদের কাছে। নমরুদ আবার তার পার্লামেন্ট ডাকছে। কি ডাকছে? সবাইকে নিয়ে বলল, ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? সবাই বলল, এমন শাস্তি দিতে হবে যেন তার দৃষ্টান্ত হয়ে থাকে, ভবিষ্যতে কেউ যেন আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। তো কি করতে হবে? বলে, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলুন, ইন কুনতুম ফাইলিন। যে তোমরা কিছু করতেই চাও তো ইব্রাহিমকে আগুনে জ্বালাও। নজরুল্লাহ বলে, আর তোমাদের দেবদেবীগুলোকে সাহায্য করো। যেই কথা সেই কাজ। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। নমরুদের দেশে এক প্রকৌশলী ছিল, নাম হুজান। বিশাল আগুনের কুণ্ডলীতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে কেমন করে? সে একটা কাঠের কামান বানায় দিছে। মিনজানিক, আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ, এসব কথা কিতাবে নাই। কিতাবে আসছে মিনজানিক, যার বহুবচন মাজানিক। কাঠের কামান তৈরি করা হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কাঠের কামানের হাতলে বসানো হলো, হাত পা বেঁধে। তিনি অপেক্ষায় আছেন মৃত্যুকে আলিঙ্গন করতে। আল্লাহর বান্দা ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে। আল্লাহ পরীক্ষা নেবার জন্য জিবরিলরে পাঠায় দিলেন। হযরত জিবরিল এসে সামনে দাঁড়ায় বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। কিছুক্ষণ পর আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, কোনো সাহায্য লাগলে বলেন। হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, আমার তো সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো, না যার ভালোবাসায় আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি সে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো? এর নাম আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। তিনি পরীক্ষা উত্তীর্ণ হলেন। বাকি ঘটনা বলার দরকার নাই। আল্লাহ আগুনের কুণ্ডলীকে হযরত ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানাই দিয়েছে। বুখারী শরীফের হাদিস, কাসাসুল কোরআন ইবনে কাসির নকল করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আগুন তার গায়ে লাগার আগে তিনি পড়তেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়বেন না? বিপদে পড়লে দোয়াটা পড়বেন, মনে থাকবে। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। মুমিনের বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা একটা সেফগার্ড, রক্ষা কবচ। এটা কি? রক্ষা কবচ। কোনো বিপদ আপনার গায়ে আসবে না। হাদিস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে যে 7 বার পড়বে,
বিকালে যে 7 বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ মুসিবত থেকে 24 ঘন্টা বাঁচানোর দায়িত্ব নিজের হাতে নিয়ে নেবেন। লেমিনেটেড হয়ে যাবেন। কি হবেন? একদম লেমিনেটেড। কোনো বিপদ আপদ আপনার কাছে যেতে পারবে না। সকালে কয়বার? বিকেলে 7 বার পড়বেন তো ইনশাআল্লাহ। একবারে সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়তে হবে। ফজর নামাজ পড়ে এই দোয়াটা 7 বার পড়বেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবার মাগরিবের পর 7 বার। আমলটা দিলাম, নিলেন তো? প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন স্পর্শ করার আগে পড়লেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়েছেন। চলে গেলেন আগুনের কুণ্ডলিতে হযরত ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুন তার শরীর স্পর্শ করার আগেই আগুনের কুণ্ডলীকে সবুজ বাগান বানায় দিলেন। কাসাসুল কোরআন ইবনে কাসির নকল করেন হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন আসলে তিনি ছিলেন চাচা আজার। নমরুদের প্রাসাদের ছাদে দাঁড়ায়া দেখতেছে হযরত ইব্রাহিমের কতটুক জল্ল ক্ষতি হইল। সে তাকিয়ে দেখল আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ একটা বাগানের মধ্যে হযরত ইব্রাহিম ভ্রমণ করছেন। এত আস্তে বললেন, দুঃখ আর আফসোস করে তখন সে বলল নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম তোমার রব কত উত্তম অভিভাবক, কত উত্তম রব। আমরা তোমাকে আগুনে নিক্ষেপ করলাম আর তোমার জন্য তিনি তোমার জন্যে আগুনের কুণ্ডলীকে ফুলের বাগান বানাই দিচ্ছেন। আসলে একমাত্র তোমার রব আল্লাহই সত্য রব। বলেন সুবহানাল্লাহ।